আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে এখানে আমি অনেকগুলো টমেটো নিয়ে এসেছি। এখন আমাদের এখানে অনেক সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে। এখানে 5 কেজি টমেটো নিয়ে এসেছি আমি, 10 টাকা করে কেজি। তো 5 কেজি 50 টাকা নিয়েছে। তো এখন আমি নিয়ে এসেছি এগুলো দিয়ে আমি টমেটো সস বানিয়ে রেখে দেবো। আর এখানে এই যে ভর্তা বানানোর জন্য কালো জিরা, আর এখানে রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তেলে রেখেছি। এটা দিয়ে আমি আজকে ইফতারের পরে ভাত খাবো। এখানে চিরা ভিজিয়ে রাখছিলাম, তো চিরাগুলো দিয়ে এখন ইফতারে বানিয়ে নেব। ইফতারে আজকে মুড়ি ভর্তা এগুলো কিছু খাবো না। তো ভিজানো চিরা আমি কলা আর খেজুর দিয়ে দিলাম, আর হচ্ছে চিনি দিয়ে দিলাম। আর এই যে এখানে এখন দুধ দিয়ে মেখে নেব সবগুলো ভালো করে মিশিয়ে নেব, কলা আর দুধ তারপরে চিরা দিয়ে। তো এখানে এই যে ছোটো বাটিতে আমি নিয়ে নিয়েছি, আমরা 3 জন, এই জন্য 3টা বাটিতে নিয়েছি। উপর দিয়ে কিছু খেজুর আবার বাটি দিয়ে দিতেছি আমি। এই যে ইফতারের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছি, আমি ইফতারটা করে নিতেছি। এখন ইফতারের সময় মুড়ি ভর্তা খাওয়া থেকে কিন্তু চিরা খাওয়া অনেক ভালো। আমরা সবাই মুড়ি ভর্তা খাই, বাংলাদেশে সবাই পছন্দ করে মুড়ি ভর্তা। ইফতারে সবাই মুড়ি ভর্তা খায়, আর যাই খাক না কেন মুড়ি ভর্তা সবার ঘরে থাকে ইফতারের সময়। কিন্তু মুড়ি ভর্তা থেকে চিরাটা খুব ভালো হয়, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো আমি আজকে খাচ্ছি চিরা, প্রতিদিন মুড়ি ভর্তা খাওয়া হয়। তো ইফতারের পরে এই যে আমি 8টার দিকে ভাত নিয়ে বসেছি, ভাত খাবো। আর এখানে রাত্রবেলা আমি টমেটোগুলো কেটে নিয়েছিলাম। এখন এই যে শুকনো মরিচ দিলাম কিছুটা, আর এখন একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। এটা ঢেকে দেবো, যেহেতু পাতিলাটা অনেক বড় আর ছড়ানো মুখটা, এই জন্য আমি চিনি দিয়ে ঢেকে দিলাম। আর এখন এই যে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি চামচ দিয়ে। এরকম সস্তায় এখন টমেটো কিনে সস বানিয়ে সবাই রেখে দিতে পারেন। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটি কমেন্ট করবেন, জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটি, আপনার মতামত বলে যাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে এখানে তো ছেঁকে নিয়েছিলাম আমি, ছেঁকে ওই যে কতগুলো দানার মতো বেরিয়েছে, ওটা ফেলে দিয়েছি। আর এখানে চুলায় বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, আর বড় কষার পরে হচ্ছে চিনি, ভিনেগার এগুলো দিয়ে দিব। এখানে চাইলে আপনারা হচ্ছে দিতে পারেন, তেঁতুলের টক। আমি দিব না, কারণ টমেটোগুলো অনেক বেশি টক ছিল, এই জন্য তেঁতুলের টক আমি ব্যবহার করবো না। অনেক সময় মিষ্টি টমেটো হয়, সেটা হলে আপনারা তেঁতুলের টক ব্যবহার করতে পারেন। আমি যে টমেটোগুলো কিনেছি এগুলোতে দেশি টমেটো, অনেক টক, এই জন্য আর টক তেঁতুল ব্যবহার করলাম না। তো আমার সসটা কিন্তু হয়ে গেছে। এটা অনেক রাত অবধি আমি জাল দিয়েছি, আর অনবরত নেড়ে রান্না করতে হয়েছে যাতে করে নিচে লেগে না যায়। তো ওটা নামিয়ে রেখেছিলাম। আর এটা দিনের বেলা, পরের দিন সকালে 11টার দিকের ভিডিও। আমার ছেলে মেয়েরা হচ্ছে যাবে বাহিরে, তো মানে বাহিরে বলতে আরবি পড়তে যাবে, ওদেরকে আমি হচ্ছে পকোড়া বানিয়ে দিলাম আলু আর হচ্ছে গাজর দিয়ে। এই যে সসটা আমি ঢেলে নিয়েছি, 1 টেবিল হয়েছে। আর এই যে বাকিটা আমি যে আমার ছেলে মেয়েদেরকে যে পকোড়া বানিয়ে দিয়েছিলাম কিছুটা ওদেরকে খেতে দিলাম। তো ওরা খেয়ে তো খুব ভালো বলেছে যে মজা হয়েছে সসটা। এই যে ওরা খাচ্ছে, ওরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আলু পড়তে যাবে। তো অনেকক্ষণ যেহেতু থাকবে, আলু পড়তে দুপুর হয়ে যাবে, প্রায় 1:30 বেজে যায়। এই জন্য হচ্ছে ওদেরকে খাবারটা খাইয়ে দিলাম। সবাই নাস্তা করেছে, কিন্তু তারপরে এই সময় আলু একটা খাবার দিয়ে দিলাম। তা মেয়ে হচ্ছে অনেক পছন্দ করে সস, মেয়ে আর ছেলে দুজনই সস আসলে সবাই পছন্দ করে। তো ওরা মানে সস বেশি খায় বলেই আর কি আমি এভাবে বানিয়ে দিয়েছি, কারণ বাহিরেরটা বেশি একটা ভালো থাকে না। আমি যেটা বানিয়েছি ঘরে কোনো কিছু ব্যবহার করিনি, তো এই জন্য এটা ভালো ছিল। অবশ্যই বাইরে থেকে ভালো হবে। তো এই যে ওরা 2 ভাই বোন মিলে খাচ্ছে এখন। আর এটা খাওয়া দাওয়া করে হচ্ছে ওরা আরবি করতে চলে যাবে। আর ওরা যাওয়ার পরে হচ্ছে আমি ঘর দর পরিষ্কার করে নিব। ওরা হচ্ছে অনেক নোংরা করে, ঘর খেলনা ফেলে টেলে
এই অনেক নোংরা টোংরা করে রাখে ঘর দুয়ার, যাদের বাচ্চা হয় তারা বুঝতে পারবেন। তো তারপরে আমি যে গোসল করে এসেছি আর অনেকগুলো জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।